স্ক্রিন রেকর্ডার তো বন্ধ হয়েছে। অর্থাৎ আমি কি করবো, এখানে একটা ডিসক্রিপশন দেব। ডিসক্রিপশন দেওয়ার পর এখানে আমাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ দিতে হবে। এখানে আপু ব্যাটারি আপনার লো, সবকিছুই একবারে ব্যাটারি লোর কারণে এখন এখানে দেখেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বেঙ্গলি সিলেক্ট করব। বেঙ্গলি অর্থাৎ আমাদের বাংলা ভাষা কি আমাদের জাতীয় ভাষা না? অবশ্যই আমাদের এখানে নেটিভ সিলেক্ট করতে হবে। যে কোনো মার্কেট প্লেসে দেখবেন যে এরকম নেটিভ আমাকে মাস্ট বি সিলেক্ট করতে হবে, অর্থাৎ বেঙ্গলি। যদি আপনি চান যে আমাদের বাংলা ভাষা আমরা দিব না, তাহলে সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ডস করবে। তারপর এখানে কি করতে হবে, অ্যাড করে আবার অ্যাড নিউ। আমাকে মাস্ট বি কি সিলেক্ট করতে হবে, ইংলিশটা যেন আমার মাস্ট বি সিলেক্ট করা থাকে বা সিলেক্ট করতে হবে। ইংলিশের লেভেল কি, আমি কিরকম ইংলিশ পারি, আমি মাস্ট বি যে কোনো কিছু ফ্লুয়েন্ট। তারপর যদি এখানে যদি আপনি আরো কোনো ভাষা জানেন, দেখা যাচ্ছে হিন্দি, চাইনিজ, জাপানিজ বা যে কোনো ভাষা আপনি হচ্ছে ইয়া করতে পারেন বা কথা বলতে পারেন বা প্রশিক্ষণ নিচ্ছেন, আপনি চাইলে অ্যাড নিউ থেকে ওই ভাষাগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপরে সবকিছু হয়ে গেলে আমাকে কি করতে হবে, কন্টিনিউ। অর্থাৎ এখানে মাস্ট বি আমাকে যার আইডি কার্ড তার নামটা দিতে হবে, যার আইডি কার্ড দিয়ে আমি ফিউচারে ভেরিফাই করব। 10 দিন পরে, 1 মাস পরে, 3 মাস পরে আমি ভেরিফাই করব, তার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন, নামটা দিবেন। তারপরে ডিসপ্লে নেম, অর্থাৎ এটা অটোমেটিকলি দিবে। না নিলে যদি আপনার নিজস্ব মতো দিতে চান তাহলে এখানে দিতে পারবেন। তারপর প্রোফাইল পিকচার মাস্ট বি একটা প্রফেশনাল, যেহেতু এখানে প্রফেশনাল জায়গা, এখানে কোনো আনপ্রফেশনাল জায়গা না যে আপনি মাস্ক পরে হিজাব পরে। যদি কখনো মনে হয় যে না আমি আমার পিকচার ইউজ করবো না, তাহলে আপনি একটা আপনার নামে লোগো তৈরি করতে পারেন। কিন্তু এই হিজাব পরে মাস্ক পরে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি চান যে লোগো তৈরি করে দিবেন একটা, এটা হচ্ছে টোটালি প্রফেশনাল জায়গা, এটা কোনো আনপ্রফেশনাল বা স্ট্যান্ডিং এর জায়গা না। ডিসক্রিপশনটা অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্বন্ধে একটা ডিসক্রিপশন দিতে হবে। ল্যাঙ্গুয়েজ আপনি বেঙ্গলি সিলেক্ট করলেও করতে পারেন, না করলেও নাও করতে পারেন, কিন্তু আপনাকে ইংলিশটা মাস্ট বি সিলেক্ট করতে হবে, এটা এবং ফ্লুয়েন্ট দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ। তারপর আসছে আমার এখানে অকুপেশন। তারপর আমার আসছে যে অকুপেশন, আমাদের মেইন অকুপেশন কি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখানে আমরা হচ্ছে ভর্তি হওয়ার 1 মাসও হচ্ছে না, কিন্তু আমরা এটা দিলে চলবে না, আমাদের অবশ্যই একটু ভালোভাবে ডেট বা অতিরিক্ত ডেট দিয়ে রাখতে হবে। অবশ্যই 20, 21, 22, 23 অর্থাৎ 25-এর আগে যে কোনোটা আপনাকে দিতে হবে, কারণ এখানে আপনি কিছুই জানেন না। তার মানে আপনি যদি শুধু 25 দিয়ে রাখেন, তার মানে কি আপনি কিছুই জানেন না। অবশ্যই আপনাকে সব বিষয়ে এক্সপার্ট হইতে হবে, যদিও এক্সপার্ট না, কিন্তু এখানে দেখাইতে হবে আপনি এক্সপার্ট। তারপর এখানে আমরা কি কি শিখবো, আমরা কি কি শিখছি, আমরা অবশ্যই শিখছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা শিখছি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শিখতেছি, লোকাল এসইও শিখবো কিছুদিন পর, ভিডিও মার্কেটিং শিখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এখানে আমাকে বলছে যে 2 to 5 অর্থাৎ 2 থেকে 5টা পর্যন্ত আপনাকে মাস্ট বি সিলেক্ট করতে হবে। আপনি 2টাও করতে পারেন, দুইটাও করতে পারেন, 3টাও করতে পারেন, আবার 5টাও করতে পারেন। এমন না যে এগুলোর বাইরে আমরা কাজ করতে পারবো না, এগুলো জাস্ট সিলেক্ট করে দিতে হবে, যে ফাইবারকে বোঝাইতে হবে যে আমি এগুলো নিয়ে কাজ করি। কিন্তু আমরা কাজ করার সময় আরো আলাদা বিষয় নিয়ে কাজ করতে পারি, জাস্ট এখানে তাকে সিলেক্ট করে দিতে হবে। এমন না যে আমি এই বিষয়গুলো সিলেক্ট করছি মানে আমি এই বিষয়গুলোয় শুধু কাজ করবো। আপনি চাইলে এগুলো সবকিছু অ্যাভয়েড করে অন্য কোনো বিষয় নিয়েও কাজ করতে পারেন। তারপরে নিচে আরেকটা অপশন আছে অ্যাড নিউ। আমাদের দ্বিতীয় পেশা কি, আমাদের দ্বিতীয় পেশা আছে গ্রাফিক ডিজাইন। অর্থাৎ প্রথমে অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটিং ক্লিক করবেন, তারপরে গ্রাফিক ডিজাইন আসবেন। আসার পর ফর্ম, এটাও আমরা কি করি 2023 বা 24 সাল থেকে করি। তাদেরকে বোঝাইতে হবে যে আমি এক্সপার্ট, এছাড়া কিছু না। তারপরে এখান থেকে আমরা কি শিখছি, লোগো ডিজাইন শিখছি, আর কি শিখছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিভিন্ন ধরনের পোস্টারের ডিজাইন শিখতেছি। আমরা টি শার্ট শিখবো, ইআই আর্টিস্ট শিখতেছি,
ইলিস্ট্রেশন দিয়ে রাখবেন, এরকম 3-4টা 5টা দিয়ে রাখবেন। এমন না যে এই বিষয়গুলো আমি শিখছি, এই বিষয় ছাড়া আমি কাজ পাবো না। আপনি যে কোনো বিষয় এখানে সিলেক্ট করতে পারেন, আমরা পরবর্তীতে এখানে আমরা যে স্কিলটা পারি সেই স্কিলটা সেল করতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা নাই। তারপরে এখানে বলছে স্কিল, এই পর্যন্ত এটা বোঝা গেছে আপনাদের? হ্যাঁ। তারপরে হচ্ছে আপনাদের স্কিল, আপনার স্কিলটা কি কি স্কিল আছে আপনি আপাতত 2-4টা 5টা 10টা স্কিল দিয়ে রাখবেন। পরবর্তীতে আমরা যে স্কিলটা শিখবো এটা আস্তে আস্তে আপডেট করতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা নাই। যেমন আমরা ফেসবুক অ্যাডস শিখছি না, ফেসবুক অ্যাডস। তারপর লেভেল কি? অবশ্যই সব সময় এক্সপার্ট দিতে হবে, এটা আমি কালকেও কিন্তু বলেছি, আগের বার যে অ্যাকাউন্টটা খুলে দিয়েছি তাও আপনাদের বলেছি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংও শিখতেছি, অলরেডি অনেক কিছু জানতে পারছি, আমরা কি এটাতে এক্সপার্ট। তারপর আমরা এখানে লোগো ডিজাইন শিখবো, লোগো ডিজাইন দিয়ে রাখবেন। অর্থাৎ মোটামুটি আপনাকে কয়েকটা দিয়ে রাখতে হবে, জাস্ট অ্যাকাউন্টটা আমাদের যেন খুলে পরবর্তীতে আমরা এগুলা আপডেট করতে পারবো। যে এখানে আপনার দেশের নাম, তারপর হচ্ছে কলেজের নাম, আপনি যে কোনো কলেজ, ঢাকা ইউনিভার্সিটি এখানে নিয়ে এসে দিতে পারেন। তারপর টাইটেলটা, অর্থাৎ আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি বিএসটি করেন না এমএ না ডিপ্লোমা, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর মেজর মানে সাবজেক্ট, কি সাবজেক্টের উপর করতেছেন। তারপর হচ্ছে এখানে ইয়ারটা, ক্লিয়ার। তারপর এখানে হচ্ছে সার্টিফিকেট, অর্থাৎ আপনি কোনো জায়গা থেকে ট্রেনিং করছেন কিনা, করছেন। অর্থাৎ কোনো জায়গায় যদি ট্রেনিং না করেন তাহলে 2-1টা সার্টিফিকেট দিতে পারেন এখানে, যেমন ফেসবুক। এমন না এগুলো আপনাকে দিতে হবে, এমন না দিলে অনেক খারাপ হবে, আপনাকে ভেরিফাই করবে, কিচ্ছু করবে না, জাস্ট আপনি দিলেও দিতে পারেন, যাতে ফেসবুক বা হচ্ছে ক্লায়েন্টকে বোঝাতে পারেন আমি অনেক জায়গা থেকে কি করছি, বিভিন্ন ধরনের কোর্স করছি, আমার অভিজ্ঞতা আছে, আমার স্কিলটা অনেক কোয়ালিটি আছে। আমি এগুলো আগের বার আপনাকে দিচ্ছি, আপনারা হয়তো নোট করে নিচ্ছেন। এরকম 3-4টা সার্টিফিকেট দেন, এটা আরো আপডেট করা যাবে, আবার দেওয়াও যাবে। আপনি এখানে বলছেন যে পার্সোনাল ওয়েবসাইট দেওয়ার জন্য, আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি গুগলে সার্চে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে লিঙ্কটা দিতে পারেন। হ্যাঁ, বুঝি নাই। না না না, এই যে উপরে বিভিন্ন ধরনের ইয়াটা আমদানি করতেছে। আপনি যা সার্চ দিবেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, অর্থাৎ এখান থেকে যাওয়ার পর 10, 11, 12, 15, 20 নাম্বার পেয়ে যাবেন। যাওয়ার পর যে কোনো একটা ওয়েবসাইট দিলেও দিতে পারেন, যদি আপনি চান যে না আমি দিব না, তো না দিলেও এখানে এমন না আপনাকে দিতেই হবে। আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো বিন্দু মাত্র দরকার নাই। অর্থাৎ এইটুকু বোঝা গেছে, যাকে মেইন অকুপেশনটা বা পেশাটা সিলেক্ট করতে হবে, করার পর আমি এখানে ফ্রম কত সাল থেকে কত সাল করতেছি
আমি লাস্ট কি দিব 2025। তারপর এখানে 4-5টা স্কিল কি করব সিলেক্ট করে রাখবো। তারপর আবার আমি কি গ্রাফিক্স আমার একটু পেশা আছে বা আমার স্কিল আছে, আমি গ্রাফিক্স সিলেক্ট করার পর এখানে সাল কত সাল থেকে করতেছি এখানে অবশ্যই একটু কমাই দিবেন। এখানে আমি 21 সাল দিয়েছি, তার মানে 23-24 এখানে দিব। তারপর লাস্ট 25 পর্যন্ত করতেছি। করার পর এখানে 4-5টা স্কিল কি সিলেক্ট করে রাখতে হবে। তারপর এখানে স্কিলগুলো আপনি কি কি স্কিল আপনার আছে, কি কি শিখলেন বা কি কি শিখবেন আপনি এগুলো দিতে পারেন। যেমন হচ্ছে আমি এগুলো যেমন সিলেক্ট করছি লোগো ডিজাইন, আপনি এখানে লোগো ডিজাইন স্কিল দিয়ে আপনি এখানে দিতে পারেন। তারপর ইলাস্ট্রেশন দিয়ে আপনি এক্সপার্ট দিতে পারেন, সহজ বুদ্ধি। তারপর এডুকেশন, অবশ্যই আপনার এডুকেশনটা অ্যাড করতে হবে। সার্টিফিকেশন যদি আপনি চান যে অ্যাড করবে, না করতে চাইলে নাও করতে পারেন, এটা নিয়ে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, ওয়েবসাইট সহ সেম একই অবস্থা। তারপর আমি কি করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমার কত পার্সেন্ট হয়েছে, 80% হয়েছে। আমাকে এখন দেখতে হবে যে আমি ইমেল ভেরিফিকেশন করছি, আমাকে এখন ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এই ফোন নাম্বার ভেরিফিকেশন করতে কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে একমাত্র নেটওয়ার্কের কারণে। যদি একবার প্রবলেম হয়, যে দেখা যাচ্ছে আমার একবার প্রবলেম হয়, এই প্রবলেম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত হয়। এই জন্য নাম্বার চেঞ্জ করে ভেরিফাই করার ট্রাই করবেন। দেখা যাচ্ছে আমি এখন নাম্বার আমার ভেরিফাই হইলো না, এমন এটা মেজর বিষয় না যে আপনার হবে না, 100% হবে। সেটা হচ্ছে নাম্বার পরিবর্তন করবেন, নাম্বার পরিবর্তন করবে এবং নেটটা যেন ফাস্ট পায়, একটু ধৈর্য ধরবে, ইনশাল্লাহ হয়ে যাবে। দ্যাট ফোন নাম্বার এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই কি করতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে। এখানে আপনার কান্ট্রি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আপনাকে কি করতে হবে, এখানে ফোন নাম্বারটা দিতে হবে। আপু এই নাম্বারটা হয় নাকি? হ্যাঁ, দেখেন দেখি নাম্বারটা 01 নাম্বারটা দেখেন, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা কি করবো, ভেরিফাই বাই এসএমএস। এসএমএস দিলে কলও যাইতে পারে, আবার এসএমএস যাইতে পারে। সুতরাং সবসময় এটা একটু অ্যালার্ট থাকতে হবে যে এই 2 মিনিট 1 মিনিট আমি কোনো জায়গায় তাকাবো না, কারোর কথা শুনবো না, আমি ফোনটার দিকে তাকাবো, নেটটা যেন আমার ভালো থাকে। সবসময় এই জিনিসটা করার ট্রাই করবো, ভেরিফাই বাই এসএমএস। এখন একটু আপনাকে ওয়েট করতে হবে। আপনার ফোন কই, ফোন কই, ফোন আসছে বলেন। 3472 3472 3472 কি হয়েছে? যাদের হচ্ছে না, এটা কোনো মেজর বিষয় না, এটা আপনারাই ভুলে ফেলছেন। যদি সঠিক পরিমাণে নেটটা ভালো পাইতে তাহলে একবারে হইতো। আর একবার প্রথম অবস্থায় যখন পাবে না, তখন কিন্তু একটু সমস্যা হওয়া ট্রাই শুরু করবে। দ্বিতীয়বার হবে না, তৃতীয়বারও হবে না, এরকম সমস্যা হবে। এই জন্য ফার্স্ট টাইম যখন আমরা করবো, মাস্ট বি যেন আমার নেটটা ঠিকভাবে থাকে। আপনি যখন নাম্বার ভেরিফাই করবেন, তখন আপনাকে বলবো যে অ্যাড সিকিউরিটি করছেন, অর্থাৎ এই সিকিউরিটি করছেন দ্বারা আপনার যদি কোনো অ্যাকাউন্টে প্রবলেম হয়, যদি আপনি সাপোর্টে নক করেন, তাহলে আপনাকে এইটা জিজ্ঞাসা করতেও পারে যে এইটা যে আপনার অ্যাকাউন্ট, এইটার প্রুফ দেন। কারণ আপনার মেইলটা তো আমি চুরি করতে পারি, আপনার নাম্বারটাও তো আমি চুরি করতে পারি, কিন্তু আপনি যে কোন সিকিউরিটি কোড দিচ্ছেন এটা তো আমি জানি না, এইটা দিয়ে তো আমি হ্যাক করতে পারবো না। এই জন্য এখানে আপনাকে একটা মাস্ট কি করতে হবে, সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। কি দিবেন সিকিউরিটি কোশ্চেন, দেখেন হ্যাঁ, এটা কি নাম কোন? হ্যাঁ, MINI। আপু ফার্স্ট বলেন। এই যে আমার হচ্ছে কমপ্লিট হইলো, অর্থাৎ ভেরিফাই দুইটা হলো, ইমেলও হইলো, ফোন নাম্বারে হইলো। আমার কিন্তু এখন 100% দেখাচ্ছে। আমি কি করে এখন কন্টিনিউ, অর্থাৎ এই পর্যন্ত আমার একটা অ্যাকাউন্ট কিন্তু হইলো।